প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পাট শাক ভাজি। পাট শাক আমরা অনেকেই চিনি, আবার অনেকেই এটা চিনি না, আবার অনেকেই খাই না। তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাট শাক ভাজি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমত আমি পাট শাকটা ধুয়ে এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না, আমি শুধু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। ঢেকে দিলাম, আমি জাস্ট শাকটা সিদ্ধ করে নেব। আমি ঢাকনাটা তুলে নিলাম। এটা আমি ভালো মতো এপাশ ওপাশ ভালো মতো উল্টিয়ে দিতে হবে। একটা নাকুরির সাহায্যে আমরা এটা এভাবেই উল্টিয়ে নেই, মানে শাকটা যাতে দলা পেকে না থাকে সেইভাবে শাকটা আমি এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি। বেশি সিদ্ধ করা লাগবে না, আমি আরেকটু ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। আবার আমি শাকটা ভালোভাবে দলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে শাকটা। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে। দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হলে আমি এখানে অ্যাড করছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি হালকা করে ভেজে নেব, কারণ এটা যদি আমি একসাথে রসুনের সাথে দিই তাহলে কিন্তু এটা ভালোভাবে ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো আমি কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে। এটা অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে। হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম শাকগুলো। দিয়ে দিলাম শাকগুলো হয়ে গেছে, একদম উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি ভালো মতো। সবগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে দলা পেকে না থাকে। একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা একদম সহজ, একদম ইজি। এভাবে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। এটা খেতে কিন্তু খারাপ লাগে না, অনেক ভালো লাগে আমার কাছে। আমি এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে এটার সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।